আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر بسم الله الرحمن الرحيم. كلا إنه كان لآياتنا عنيدا كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم قتل كيف قدر. صدق الله العظيم. সূরা মুদাসসির আয়াত 16 থেকে 20। না, তাহা হইবে না, সে তো আমার নিদর্শন সমূহের উদ্যত বিরুদ্ধাচারী। আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে। সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল। অভিশপ্ত হোক সে, কেমন করিয়া সে এই সিদ্ধান্ত করিল। আরো অভিশপ্ত হোক সে, কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল। এই কিছুক্ষণ পূর্বে আপনারা সূরা মুদাসসিরের 16 থেকে 20 নম্বর আয়াত তেলাওয়াত শুনলেন। এখন তার সরল অনুবাদ করছি আমি, তার পরবর্তীতে এর ভিতর থেকে কিছু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের শুরুতে কয়েকটি এই সূরার আয়াত নাজিল হয়। এরপরে ওয়ালিদ ইবনে মুগীরা, তিনি ছিলেন কাফেরদের ভিতরে সর্দারদের ভিতরে একজন অন্যতম সর্দার। তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনের দাওয়াত প্রচার করতে শুরু করলেন, মানুষ তার কথা শুনে, দ্বীনের কথা শুনে, কোরআনের বাণীগুলো যখন শুনে, তখন একের পর এক দ্বীনের ভিতরে দীক্ষিত হতে লাগলো। এই মতো অবস্থায় আবু জাহেল, তারপরে ওয়ালিদ ইবনে মুগীরা, এরকম বেশ কিছু কয়েকজন কাফের সর্দাররা একত্রিত হয়ে বসে এক একজনে চিন্তা করলো, এক একজনে এক একটা মত প্রকাশ করতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই বাণীগুলা বলছেন এটা নিঃসন্দেহে কোনো জাদু নয়, এটা কোনো মন্ত্র নয়, এটা কোনো কবিতা নয়। তো এখন এইগুলো যখন মানুষ শুনবে হজের মৌসুমে এসে, তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী
পরিমাণে আস্তে আস্তে বেড়ে যাবে, তখন আমাদের মানুষ মানবে না। তো যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলি হজের মৌসুমে না শুনতে পারে, এজন্য তাকে কি বলে বাধা দেয়া যায়। এক একজনে মত প্রকাশ করলো যে তাকে পাগল বলবো। তখন মানুষ যখন দেখবে, এই মুগীরা বলল যে মানুষ যখন তাকে দেখবে তখন বলবে না এ তো পাগল না, এরা তো মিথ্যা বলছে। এরপরে যখন তাকে বলবে জাদুকর, তাকে দেখে বলবে না এ তো জাদুকর নয়, মুগীরা মিথ্যা কথা বলছে, আবু জাহেল মিথ্যা কথা বলছে। এরপরে যখন দেখবে যে তিনি কবি, তখন বলবে যে না এ তো কবি নয়, কারণ কোরআনের সাথে কবির সাথে কোনো সম্পর্ক নেই। কোরআন এত সুন্দর অমেয় বাণী, যেটা একবার শোনার পরে তার বিভিন্ন অর্থে রূপান্তরিত হয়, একটা নয় বহুত শিক্ষা পায়। তো এই ক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারি? তখন এই মুগীরা তিনি বললেন যে ঠিক আছে, আমি একটু আমার জন্য সময় দাও, আমি একটু অপেক্ষা করো, আমি একটু চিন্তা ভাবনা করে বলতেছি তার সাথে কি ধরনের আচরণ করা যায়। এই ওয়ালিদ ইবনে মুগীরা তিনি জেনে বুঝে কোরআনের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসত্যভাবে তার সাথে মিথ্যা আরোপ করা শুরু করলো। এরপরে তাকে যে জাহান্নামের সাউদ নামক একটা জাহান্নাম, এবং সেখানে একটি পাহাড় আছে এবং সেই পাহাড়টি হবে পিচ্ছিল, ওই পাহাড়ের চূড়ায় উঠাতে বাধ্য করা হবে এবং তাকে ওখান থেকে নিচে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে। এ ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সমস্ত মানে মিথ্যাচার এবং কোরআনের বিরোধিতা, রাসূলের বিরোধিতা, এগুলা থেকে হেফাজত করুক এবং কোরআনের সঠিক কথাগুলি, রাসূলের সঠিক আদর্শগুলি, রাসূলের হাদিসগুলি আমরা যথার্থভাবে মেনে আমাদের জীবন পরিচালনার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।